আজকে রাতটুকু না হয় কাল তো চলেই যাবে, তাই বলছি। চলে যাবে নয়, বলো চলে যেতে হচ্ছে। আচ্ছা বেশ, তাই। প্লিজ স্মৃতি, আমায় এই আত্মসম্মানটুকু রাখতে দাও, এটুকু নিয়ে আমাকে বাঁচতে দাও প্লিজ। বেশ, তাই হবে। সে তো বাঁধে সুরে সুরে তালে তালে তোমার আমার তবু যে পরাণ মাঝে গোপনে বেদনা বাজে, তবু যে পরাণ মাঝে গোপনে বেদনা বাজে, এবার সেবার কাজে ডেকে নাও, এবার সেবার কাজে ডেকে নাও, ডেকে নাও সন্ধ্যাকালে, কত আর সেতু বাঁধি। একটা কথা বলার ছিল। কি কথা? তুমি খুব ভালো সাজবাতি, তোমার কোনো তুলনা হয় না। বিদ্রুপ করছো? খুব দরকার ছিল এই পরিহাসটুকু করার স্মৃতি। আমি তো চলেই যাচ্ছি, যাওয়ার সময় এই পরিহাসটুকু না করলে চলছিল না তোমার? না সাজবাতি, বিশ্বাস করো, পরিহাস করিনি। কথাটা মন থেকেই বললাম। আমি কখনোই তোমার যোগ্য ছিলাম না। আসি তাহলে। 2 মিনিট দাঁড়িয়ে যাও না প্লিজ। 2 মিনিট দাঁড়াতে বলছো এখন? আমি জানি তুমি এই কথাটাই বলবে। তুমি তো সারা জীবন জুড়ে দাঁড়াতে চেয়েছিলে। সাজ সাজ মানুষ তো কখনো কখনো আত্মবিশ্লেষণও করে, তাই না? তাই বলছি আমি মানুষটা সত্যি খুব স্বার্থপর। তুমি ঠিক বলেছ, তুমি চিনতে আমায় একদম ভুল করনি। কেনই বা করবে বলো? তুমি কি আমায় আজ থেকে চিনছো? সে কবে থেকে দেখছো তুমি আমায়? তাই বলছিলাম, তুমি সেদিন আমায় স্বার্থপর বলাতে আমার যে রাগটা হয়েছিল, সেই রাগটা আজ আর নেই সাজ। আর একটা কথা বলতে চাই, জীবন কখনো থেমে থাকে না, আর কারো কথা ভেবে জীবনের নিজস্ব চাহিদাগুলোকে কখনো থামিয়ে রাখতে নেই। তোমার অ্যাডভাইস আমার মনে থাকবে স্মৃতি। আর কিছু বলার আছে তোমার? এই মানুষটার সামনে দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগছে তোমার না? আত্মগ্লানি হচ্ছে। তুমি এবার এগো স্মৃতি, দেখো আকাশটা কিরম মেঘ করে কালো হয়ে আসছে। এতটা রাস্তা যাবে কি করে তুমি? আর আমাদের এদিকটা তো বৃষ্টি হলে এখনো খুব জল জমে। তুমি এবার এগো। চলেই তো যাবো সাজবাতি, এতটা গাড়ি চালিয়ে এলাম,
তাই একটু টায়ার্ড লাগছে, একটু জিরিয়ে নিতে চাইছি। কি হবে এখন? আচ্ছা, আমি তো তোমাকে বারবার বলেছিলাম যে আমি আমি একা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারবো, কোনো কথা তো শোনো না। কি হবে এখন যদি এতটা রাস্তা যেতে যদি তোমার তোর শরীর খারাপ লাগে? কি কি করবে তুমি তখন একা? এখনো আমার জন্য তোমার এত উদ্বেগ সাঁঝবাতি? এখনো এত টেনশন করো তুমি আমার জন্য? জীবনে তো কারোর কথা কখনো শোনোনি, মাঝে মাঝে অন্য কারোর কথা শুনলে কি এমন ক্ষতি হয় তোমার ধৃতি? আমি তো বলেছিলাম আমি ট্যাক্সি নিয়ে চলে আসতে পারবো। একদিন নিজের হাতে তোমাকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে, তাই ভাবলাম নিজেই আবার। কথাটা বলছো বটে, যদিও যদিও কথাটার কোনো মানে নেই আমার কাছে। জানি। ধৃতি, বলো। জানি তুমি আমার কথা শুনবে না, কখনোই কোনো কথা শোনোনি, তবে এখন একটা কথা বলবো, যদি শোনো তাহলে তাহলে কি বলবো, আমি খুব কৃতজ্ঞ থাকবো। অমনভাবে বলো না সাঁঝ। বলছি, ওষুধগুলো নিয়ম করে খেও। আমি জানি তুমি ওষুধগুলো নিয়ম করে খাও না, তোমার অনেকগুলো ওষুধ আমি ডাস্টবিনে পুড়িয়ে পেয়েছি। জিতি, তোমার জীবনটা তো তোমারই, সেখানে কোনোদিন কারো জায়গা ছিল না, আজও নেই। তবুও মানে মানুষ তো কখনো কখনো অনুরোধ রাখে একটা দুটো, তো যদি এটাকে আমার অনুরোধ বলে ধরে নিয়ে কথাটা রাখো, মানে ওষুধগুলো তুমি খেও ধৃতি। কি লাভ বলো তো? ওষুধগুলো ঠিক ঠিক খেয়েছিলে বলেই এতগুলো দিন তুমি। আমার এক এক সময় নিজের উপর খুব রাগ হয় সাঁঝবাতি, ঘেন্না হয় নিজের উপর। নিজেকে মনে হয় আমি একটা একটা কৃতদাস, একটা ভিখিরি। সারা জীবন শুধু ওষুধ ওষুধ ওষুধ, এই ওষুধের উপর নির্ভর করে বাঁচতে হবে আমায়। আর তারপরেও তো শেষ রক্ষা হবে না সাঁঝ, তাহলে কি লাভ এত ওষুধ খেয়ে? তোমার হয়তো লাভ নেই, কিন্তু কিন্তু একটা মানুষ তো শুধু নিজের জন্য বাঁচে না, চারপাশের মানুষগুলোর জন্যও বাঁচে। ভুল ভুল ভুল, সম্পূর্ণ ভুল। মানুষ আগে নিজের জন্য বাঁচে, তারপর অন্যের জন্য বাঁচে। নিজে না বাঁচলে অন্যের জন্য বাঁচা যায় না সাঁঝ। এইভাবে জীবন কাটানোকে বাঁচা বলে না। আমি তো শুধুমাত্র জীবন কাটানোর জন্য বাঁচতে চাইনি সাঁঝ। জানতাম তোমার যুক্তির অভাব হবে না, আমার কথাগুলো তুমি নানা কুযুক্তি দিয়ে উড়িয়ে দেবে, তবু আমি না বলে পারলাম না। এটা আমারও একটা দোষ। একটা মানুষকে এত বছর ধরে চিনি, তার সমস্ত স্বভাব সব কিছু জানার পরেও কেন যে আমি। আর রাগ করো না আমার উপর সাঁঝবাতি। না, তোমার উপর আর কোনো রাগ নেই আমার। যাক, তা কি করবে, মানে কি করে সময় কাটাবে ঠিক করেছো কিছু? তুমি গিয়েছিলে কোথায় দাদা ভাই? চন্দননগর। দিদিমণির মায়ের কাজটাতে যাচ্ছিলি? ওয়ার তো বেশ কয়েকদিন ধরে মনটা ভালো ছিল ওকলা, তুই দিদিমণিকে আর মার সঙ্গে দেখা করাতে গেছিলিস? তো কোথায় ক্রিস, কোথায় আর সাঁঝবাতি দিবা কোথায়? বলছি আমি ওদের চন্দননগর রেখে আসতে গিয়েছিলাম। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।